ঈদের দিন সকাল 7:03 সময় আমাদের 9 মাইল এলাকায় একজন ব্যক্তি তার পুত্র সন্তান 5 বছরের পুত্র সন্তান নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। সেখানে একটি অজ্ঞাতনামা গাড়ি উক্ত ব্যক্তিকে তার সন্তান সহ চাপা দিলে ঘটনাস্থলে তারা মৃত্যুবরণ করেন। যে বিষয়টা ছিল অত্যন্ত স্পর্শকাতর এবং বেদনাদায়ক, এবং ওই এলাকায় ওই দিন কোনো ঈদের আসলে আনন্দ ছিল না। সকল মানুষের মনে একটা বিষাদের ছায়া পড়ে যায়। এই বিষয়টি আমাদেরকে খুব গভীরভাবে নাড়া দেয়। আমরা ঈদের দিন এবং ঈদের পরের দিন ঘটনাস্থলের বিভিন্ন রকমের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করি, রাস্তার বিভিন্ন স্থানে স্থাপিত সিসি ক্যামেরার সিসি ফুটেজ সংগ্রহ করি। ওই ঘটনাস্থলের যে ডিভাইডার আছে, ডিভাইডারের গায়ে ঘষা লাগা গাড়ির রং এবং রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন গাড়ির গতিপথ আমরা বিশ্লেষণ করি, এবং কিছু কিছু গাড়ির গতিপথ আমরা অস্বাভাবিক যেগুলো পাই সেগুলো বিশ্লেষণ করার পরে দেখা যায় যে জোয়ানা নামের যে একটা গাড়ি, এই গাড়িটি ঘটনার দিন ওই সময় এই দুর্ঘটনা সংঘটিত করেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হই, এবং আরও নিশ্চিত হই যে সেই গাড়ির চালক সে কিন্তু আর গাড়ি না চালিয়ে আত্মগোপনে আছে। গাড়ির চালকের অবস্থান আমরা প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে আমাদের ওসি সাহেবের নেতৃত্বে একটি চৌকস দল গাজীপুরের কালিয়াকৈরে এবং ঢাকাতে অভিযান চালিয়ে চালককে এবং গাড়িকে আমরা পরবর্তীতে হাটিকুমড়ির এলাকা থেকে আটক করতে সমর্থ হই, এবং পরবর্তীতে আরও আমরা যেটা দেখতে পাই যে গাড়িতে ঘষা লাগা এই সমস্ত বিষয়গুলোর প্রমাণ সে গাড়িতে রয়েছে। অর্থাৎ এই গাড়িটি সেই দিনের এই দুর্ঘটনা সংঘটিত করে চলে গেছে। দুঃখজনক হলেও সত্যি যে যিনি মারা গেছেন তিনিও একটি গাড়ির চালক, তিনিও নাবিল গাড়ির চালক। দীর্ঘদিন ধরে উনি গাড়ি চালনা করে আসছেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আবার যিনি চাপা দিয়েছেন তিনিও একজন গাড়ির চালক। বিষয়টি কতটা বেদনাদায়ক যে একজন চালকের প্রতি আর একজন চালকের সহানুভূতি বা কোনো রকমের তার প্রতি যে দয়া মায়া মমতার আমরা কোনো চিহ্ন প্রকাশ আমরা পাই না রাস্তায় যখন দেখি। এই বিষয়টি আমাদেরকে আমাদের যে দল যারা কাজ করেছেন তারা অনেক পরিশ্রম করেছেন, এবং ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত বা আজ পর্যন্ত আমাদের লোকজন কেউ কিন্তু কোনোভাবে নিশ্চিত বসে নেই, এবং হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবেই আজকে কিন্তু আমরা এই অজ্ঞাতনামা গাড়িটিকে শনাক্ত করতে পেরেছি এবং এই অজ্ঞাতনামা চালককেও আটক করতে সমর্থ হয়েছে।